হাজার মানুষের ঢল নেমে এসেছে গণভবন কেন্দ্র করে। এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বিজয় সরণির যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু বের হয়ে এসেছেন এবং তারা নানাভাবে মিছিল দিচ্ছেন, এই যেন বিজয় উল্লাসের মিছিল। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, প্রতিটি জায়গা জুড়ে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখানে নেমে এসেছেন এবং তাদের কারো মধ্যে যেন ভেদাভেদ নেই। তারা যেই মিছিল করছেন তাদের মধ্যে একটাই স্লোগান, তারা পুনরায় স্বাধীনতা পেয়েছেন। তারা বলছেন ৭১-এ যে স্বাধীনতা তারা ফিরে পেয়েছেন, সেই স্বাধীনতার মতো করে আবার তারা সেই স্বাধীনতার স্বাদ পাচ্ছেন, তেমনটি কিন্তু তারা বলে যাচ্ছেন। এবং যেমনটি আপনারা দেখছেন পুরো জায়গা জুড়ে গণভবনকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার মানুষের ঢল। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে গণভবনের ভেতরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু মানুষ ঢুকে গেছে এবং গণভবনের ভেতর থেকে শেখ হাসিনাকে কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে হেলিকপ্টারে করে, এমনটি তথ্য কিন্তু আমরা পেয়েছি এবং আর্মি হেলিকপ্টারে করে কিন্তু তাকে নেওয়া হয়েছে। আদৌ তিনি কোথায় গিয়েছেন বা কোন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি ছিল, সেটিতেও কিন্তু আমরা দেখছি যে নানাভাবে সেটি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং শিশু থেকে বয়স্ক যারা রয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ তারা প্রত্যেকে একটি উল্লাস নিয়ে বের হয়ে এসেছেন, কেউ আর আজ ঘরে নেই। যেমনটা আমরা দেখছি পুরো জায়গা জুড়ে কিন্তু ছোট থেকে বড় সব বয়সের মানুষই নেমে এসেছেন, কারো কপালে লাল পতাকা বেঁধে, কেউ বা এক দফা দাবির যেই চিহ্ন সেটি কিন্তু তারা এঁকে এসেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন তাদের দু একজনকে কিন্তু দেখা গেছে গণভবনের এই জায়গাটিতে এবং তাদেরকে নিয়ে উল্লাস করছে সাধারণ মানুষ, তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে থানাগুলো রয়েছে গণভবনের আশেপাশে, অর্থাৎ তেজগাঁও থানা থেকে শুরু করে সেই থানাগুলোতে কিন্তু নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী এবং কিছুক্ষণ আগে সেনাপ্রধানও ব্রিফ করেছেন। একটু যদি আপনাদেরকে জানাতে চাই যে পুরো ঘটনাটা নিয়ে, আসলে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে, যে আন্দোলন আমরা ২০১৮ সালে দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ফের আন্দোলন শুরু হয়েছে কিছুদিন আগে এবং এই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু একের পর এক দফায় দফায় নিহত হচ্ছিল এবং শিক্ষার্থীর আন্দোলনকারী যেসব শিক্ষার্থী রয়েছে তারা নিহত হচ্ছিল, নানা ধরনের কর্মকাণ্ড কিন্তু করছিল। এবং গতকালকের আগে অর্থাৎ পরশুদিন কিন্তু শহীদ মিনারে সকল আন্দোলনকারীরা জড়ো হয়েছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যেমনটা দেখতে পেয়েছি সেখানে এক দফা ঘোষণা করেছিল সমন্বয়করা এবং সেই এক দফার পরে কিন্তু গতকালকে পুরো ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় প্রায় ১০০ জনের বেশি নিহত হয়েছেন এবং অসংখ্য আন্দোলনকারীরা আহত হয়েছেন। এবং এই আন্দোলন বলা হচ্ছে গণমানুষের আন্দোলন এবং সেখানে মানুষ ভিড় করেছেন এবং সেই সাধারণ মানুষও কিন্তু আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করেছেন। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এখন যেটি ঘটেছে সেই এক দফা দাবির পরে আজকে লং মার্চের ডাক দেওয়া হয়েছিল, একই সাথে কিন্তু আজকে কারফিউ ছিল এবং সারা দেশে সেই কারফিউ সকাল থেকেই কারফিউ ভেঙে এবং নানা জায়গায় গণভবনের চারপাশে যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে সেটিও ভেঙে কিন্তু জনস্রোত বয়ে গিয়েছে গণভবনের উপর এবং গণভবনের ভেতর থেকে কিন্তু মানুষ যে যা পাচ্ছে তা নিয়ে বের হয়ে যাচ্ছে এবং তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু তারা ঝাড়ছে, তেমন চিত্র গণভবনের দিকে দেখা যাচ্ছে। এবং গণভবন থেকে ঠিক একটু দূরে হচ্ছে, অর্থাৎ এই বিজয় সরণির এই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, বিজয় সরণি সিগন্যালের যে জায়গাটি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারদিক থেকে মানুষ আসছে, মিছিলে মিছিলে এসে কিন্তু যোগ দিচ্ছে এবং তারা যেমনটা বলছে যে দেশ পুরোপুরি স্বাধীন হতে পারেনি, এটি আন্দোলনকারী এবং সাধারণ মানুষ যেমনটা বলছে যে দেশ পুরোপুরি স্বাধীন হতে পারেনি ১৯৭১ সালে এবং পুনরায় ফের স্বাধীন হলো, এমনটি কিন্তু তারা বলছে এই জায়গাটিতে। সুখবর, আমরা নতুন করে ২৪শে বিজয় অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ। তার মানে ৭১ সালে কি আমরা বিজয় পাইনি বা আমরা কি পাইছিলাম, কিন্তু আমরা নতুন করে মনে হচ্ছে যে ভাব বাংলাদেশের, তা আমরা মনে হচ্ছে এই যে তরতাজা জীবন দিয়ে আমরা নতুন করে আবার জয় লাভ করেছি। আজকে আমরা হাসিনাও পালাইছে, তার আর কোনো খোঁজ নেই। আর শুনে রাখো, ছাড়া আওয়ামী লীগের স্বৈরাচার তোদের চিলা চামচা চিলি, তোরা হুঁশিয়ারই থাক, তোদের এবার দিন আইছে, তোদের পতন হবে ইনশাল্লাহ, আল্লাহ তোদের পতন করবে ইনশাল্লাহ। একটু বলবেন যে আপনারা সবাই আজকে রাস্তায় নেমে এসেছেন, এটা কি বিজয়ের যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি এটি কেন? আসলে এটা আসলে এতদিন মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করেছে, মানুষ অনেক সহ্য করেছে, এই জাতি অনেক সহ্য করেছে, আজকের এটা বহিঃপ্রকাশ। এই দিন আসলে বেশি দিন লাগে নাই। সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ এই আগস্ট মাসেই হাসিনার বাপ বেটির পতন হয়েছে, এই জন্য জাতি আরও খুশি, আরও খুশি, আরও খুশি। এখন আমরা সব কিছু বলে সামনের দিকে এগিয়ে যাব, দুর্নীতিমুক্ত দেশ গড়ব এবং আমরা যাতে একটা মডেল দেশ হিসেবে উপহার দিতে পারি এই জাতিকে, আমাদের এই প্রত্যাশা সবার এখন।